আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত বলেন। শাইখ, আমি মোহাম্মদ মামুনুল ইসলাম মদিনা থেকে বলছি। কোথা থেকে? মদিনা থেকে। মদিনা থেকে, মাশাআল্লাহ, বলেন। জি। শাইখ, আমার প্রশ্ন হলো, আমি আমার পরিবারকে এবং আত্মীয়দেরকে এক কথায় দ্বীনি দাওয়াতের কাজ আমি কিভাবে করব বেদাতি এলাকায়, একটু উপদেশ দিন। কেমন করে দাওয়াতের কাজ করবেন? জি। যেমন করে রোগের চিকিৎসা করেন, যেমন করে রোগের চিকিৎসা করেন। যদি কোনো রোগী আপনার বাড়িতে থাকে, তো তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চিন্তা করবেন। যেই ধরনের রোগ আছে ওই রকমের স্পেশালিস্ট ডাক্তার খুঁজবেন, ভালো ডাক্তার খুঁজবেন, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তারপরে যেই রোগ আছে, আর কয়েকটি যদি রোগ থাকে যেটা মারাত্মক রোগ, সেই মারাত্মক রোগের চিকিৎসা আগে করবেন। বড় রোগ, যেই রোগ প্রাণনাশ করবে, যেই রোগে এক্ষুনি মরে যেতে পারে, সেই রোগ তাড়াতাড়ি সারিয়ে কোন রকম করে তার জানটা বাঁচাবার চেষ্টা করে। তারপরে ছোটখাটো যেসব রোগগুলি রয়েছে পরে আস্তে আস্তে ধীরে সারাবেন। ঠিক ওই রকমই একজন পাপী লোক, তার মধ্যে অনেকগুলি পাপ থাকতে পারে। সে যদি শিরকে লিপ্ত থাকে, তার যদি তৌহিদ ঠিক না থাকে, তো প্রথম তৌহিদের দাওয়াত দিতে হবে, শিরক মুক্ত করার চেষ্টা করতে হবে। যদি শিরকের রোগ না থাকে, বিদাতের রোগ আছে, হ্যাঁ, তো দেখতে হবে যে বড় অনেকগুলি বিদাতের মধ্যে কোনটা বড় বিদাত। বড় বিদাতের রোগ আগে ভালো করার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে এই লোকটি 5 ওয়াক্ত সালাতও পড়ে না, আর তারপরে অন্য অন্য অনেক ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, আর দাড়িও নেই, টাকনার নিচে কাপড়, আবার স্মোকিং করে, জর্দা খায়, আর মিথ্যা কথা বলে, ঘুষ খায়, তাহলে আগে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দেবেন। কারণ 5 ওয়াক্ত সালাত না পড়লে মুসলিম থাকে না, ঘুষ খেলেও মুসলিম ফাসেক থাকে, গুনাহগার মুসলিম থাকে, টাকনা নিচে কাপড় থাকলেও দাড়ি না থাকলেও মুসলিম থাকে, কিন্তু বেনামাজি মুসলিম থাকে না। সুতরাং তাকে আগে নামাজি বানাবেন। মাজার পূজারি হইলে নামাজের আগে ওকে মাজার মুক্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব তাওহীদের মতোই, সুতরাং তার সাথে সাথে সালাতের কথা বলবেন, আগে সালাতের কথা বলবেন, আগে জাকাতের কথা। পয়সাওয়ালা লোক জাকাতও দেয় না, সালাতও পড়ে না, আগে জাকাতের কথা বলবেন না। হ্যাঁ, আগে সালাতের কথা বলবেন, আগে সিয়ামের কথা বলবেন না, আগে সালাতের কথা। এইভাবে আল আহাম্মু ফাল মুহিম, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্বপূর্ণের আগে। শরীয়তের সমস্ত বিধিবিধান গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ, কোনোটাই গুরুত্ব লেস নয়, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করতে হবে। এখন আপনি যাকে দাওয়াত দিবেন, আত্মীয় স্বজন বা গ্রামবাসী, তার রোগগুলিকে নির্ণয় করবেন। যেমন একজন চিকিৎসক আগে রোগ নির্ণয় করে। যদি আপনি রোগ নির্ণয় করতে পারেন তাহলে ভালো কথা। যদি আপনি বুঝেন যে না, আমার দ্বারা তো আমি তো বুঝতে পারছি না যে এর কোনটা থেকে শুরু করব, তাহলে ভালো আলেম দ্বারা দাওয়াত দেওয়াবেন। কিভাবে? হয় ভালো আলেমদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর না হলে ভালো আলেমদের আলোচনাগুলি শোনাবেন, ভালো আলেমদের বই পুস্তক পড়াবেন, লিখনি পড়াবেন। আপনার অল্প বিদ্যাতে সরাসরি আপনার দাওয়াত দিতে গিয়ে অনেক সময় ভুল করতে পারেন, আর লাভের জায়গায় ক্ষতি হতে পারে। এজন্য আমি বলি যে ভালো ভালো আলেমদের আলোচনা শোনান অথবা বই পড়ান। যে বই পড়তে আগ্রহী বই পড়িয়ে সংশোধন করেন, যে শুনতে আগ্রহী তাকে শুনিয়ে হেদায়েত করার চেষ্টা করেন। আর যতটুকু আপনি ভালো করে জানছেন, যেটাতে ভুলের কোনো সম্ভাবনা নেই, স্পষ্ট বিষয়, সেই বিষয়টি আপনি আপনার ভাষাতে পেশ করতে পারেন এবং সংশোধনের চেষ্টা করতে পারেন। জি, তো এই বিষয়টা অত্যন্ত লম্বা বিষয় যে প্রশ্ন করেছেন। আশা করি আমার এই সংক্ষিপ্ত কথায় বুঝতে পারছেন যে কিভাবে একটা পাপী লোককে, গুনাহগারকে বা বাঁকা লোককে সোজা করবেন, হেদায়েতের পথে নিয়ে আসবেন। আল্লাহ যেন তৌফিক দান।